This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH জানি রাখি আপনাদের শুধুমাত্র সীমান্তে নয় ভারতের বুকে এই বাংলার বুকেও পাকিস্তানের বড়সড় চক্রান্তের হদিশ পাওয়া গেল। জাল পাসপোর্ট চক্রে এবার মিলল পাকিস্তান যোগ। খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক। কিভাবে জানবো, কথা বলবো আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একেবারে খাস এই বাংলার বুকে বসে কিভাবে জাল পাসপোর্ট তৈরির কারবার রমরম করে চলছিল? দেখো, তোমাকে যে তথ্য দেবো সেটা দেশের নিরাপত্তার পক্ষে এবং এই রাজ্যে বা কলকাতাবাসীর নিরাপত্তার পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। তার কারণ কলকাতায় বসে একজন পাকিস্তানি নাগরিক বাংলাদেশি এবং পাকিস্তানিদেরকে পাসপোর্ট তৈরি করে দিচ্ছিল জাল নথির ভিত্তিতে। 1-2 বছর নয়, 10 থেকে 12 বছর ধরে কলকাতার বুকে এবং এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় তার বাসিন্দা আজাদ মল্লিক, যাকে সম্প্রতি ইডি গ্রেফতার করেছিল পাসপোর্ট জালিয়াতির মামলায়, এবং সেই মামলাতে গ্রেফতার করার পর তল্লাশি চালানো হয়, তদন্ত চলে। তদন্ত চলার পর আজকে যখন আজাদকে বিচার ভবনে বিশেষ ইডি আদালতে পেশ করা হয়, সেখানে ইডির তরফ থেকে বিশেষ সরকারি আইনজীবী যেটা জানান যে এই ব্যক্তি আদতে বাংলাদেশেরও নয়, সে পাকিস্তানের বাসিন্দা। তার কারণ তার কাছ থেকে পাকিস্তানে তার ব্যবহৃত লাইসেন্স পাওয়া গিয়েছে এবং সেখানে পাকিস্তানে তার নাম আজাদ হোসেন। আজাদ হোসেন তার পাকিস্তানি নাম, বাংলাদেশে অন্য একটি নাম ছিল এবং এদেশে আসার পর অর্থাৎ ভারতে আসার পর কলকাতায় সে আজাদ মল্লিক সেই পরিচয় নিয়েই কাজ করছিল। তার কাছ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই ব্যাপারেও ইডির তরফ থেকে যেটা বলা হয় যে এই যে টাকা অর্থাৎ বেআইনি কারবারের টাকা, সেই টাকা কোনো দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার হয়েছে কিনা, অর্থাৎ ইডি আশঙ্কা করছে যে সেই টাকা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হয়ে থাকতে পারে, সেই ব্যবহার করা হয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। একই সঙ্গে এই আজাদের মাধ্যমে আর এই ধরনের কত বাংলাদেশের কিংবা পাকিস্তানের কোনো নাগরিক এ দেশের বাসিন্দা হয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। আজাদের কাছ থেকে ইতিমধ্যে 2টি তারা আধার কার্ড পেয়েছিলেন, যেখানে তার নম্বর আলাদা, তার জন্ম তারিখ আলাদা ছিল। তার কাছ থেকে 2টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে, 3টি লাইসেন্স পাওয়া গিয়েছে, আরও প্রচুর নথি পাওয়া গিয়েছে, যার মাধ্যমে এটা স্পষ্ট যে আজাদ একজন পাকিস্তানি বাসিন্দা হিসেবে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকতে পারে। সেই কারণেই আজাদের বিরুদ্ধে আরও একটি মামলা ইডি শুরু করেছে, যেটিও দমদম থানার একটি জালিয়াতি মামলা, পাসপোর্ট জালিয়াতি মামলা। তার ভিত্তিতে তাকে আজকে ইডি আজকে নিজেদের হেফাজতে যায় এবং 8ই মে পর্যন্ত এই আজাদকে নিজেদের হেফাজতে বা ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ইডির তরফ থেকে যেটা বারবার গুরুত্ব দেওয়া হয় যে কলকাতায় বসে বা কলকাতার সংলগ্ন এলাকায় বসে দেশ বিরোধী কার্যকলাপ একজন পাকিস্তানি নাগরিক কি করে করছিল, কিভাবে করছিল, সেই প্রসঙ্গটা বারবার আজকে বিচারকের সামনে একেবারে সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, আপনি কোথাও যাবেন না, খবর আরো অনেক আছে, ফিরছি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH